হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউটের ভাই বোনদের জন্য। তো যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ম্যাকআউট ইউনিভার্সিটি এবং ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা ইউজি বা পিজি কোর্স করছো, তোমাদের সেমিস্টার এক্সামের সময় যে গাইডলাইন বা ইনস্ট্রাকশন ইউনিভার্সিটির তরফ থেকে ফলো করতে বলা হয়, যেগুলো কিন্তু অনেক সময় তোমরা হয়তো ঠিকমতো পড়ো না বা অনেকেই হয়তো বিষয়গুলো অজানা থাকে, যার জন্য কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। এবং যারা ইনভিজিলেটর যারা থাকেন বা যারা গার্ড থাকেন, তাদেরকেও কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিছু স্পেশাল গাইডলাইন বা ইনস্ট্রাকশনস দেওয়া থাকে। প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিও থেকে ডিটেলে জেনে নেব। যারা সেমিস্টার এক্সামে তোমরা অ্যাপিয়ার করবে পরবর্তী সেমিস্টারগুলোতে, তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো তোমরা এই ভিডিও থেকে জেনে নাও, যাতে পরবর্তীতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তাই সকলকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি কোনো ধরনের কোনো মন্তব্য থাকে বা কোনো ধরনের কোনো আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং দিস ইস্যু, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে। তোমাদের যে আনসার স্ক্রিপ্ট, সেই আনসার স্ক্রিপ্টের হচ্ছে ফ্রন্ট পেজের একদম উপরের পোর্শনটা তোমরা সকলেই জানো যে তোমাদের হচ্ছে নেম, ইউনিভার্সিটি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইউপিআই আইডি, এই সমস্ত জিনিসপত্রগুলো কোন সেশনে তুমি তোমার রেজিস্ট্রেশন হয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ওখানে ফিল করতে হয়। যেহেতু এটা উপরের পোর্শনটা একটা ক্যান্ডিডেটের ফিল্ড ছিল, তো সেই ফিল্ড ডিটেলস দেখানো যায় না বলে সেই পোর্শনটাকে আমি বাদ দিয়েছি। তার নিচেই তোমরা দেখতে পারবে কনফিডেন্সিয়াল পার্টের লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ বারকোড স্ক্যানার রয়েছে। তারপরে তোমরা যে ইয়েটা দেখতে পাচ্ছ নিচের দিকে, যে এক্সামিনার স্ক্রুটিনাইজার, ঠিক আছে, পিপিআর, তোমরা যে যখন তোমাদের এক্সামিনার যে খাতা চেক করবেন এভালুয়েটার, ঠিক আছে, তিনি হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে যে মার্কিংগুলো সেগুলো এখানে তুমি করবেন, ঠিক আছে, ইনপুট করবেন। তার সাথে হচ্ছে টোটাল মার্কস কত পেয়েছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু টিচারকে কিন্তু এখানে প্রপার ওয়েতে কিন্তু ইনপুট করতে হবে যেভাবে বলা আছে। তার পাশে হচ্ছে সিগনেচার করতে হবে। এবং লাস্টের দিকে তোমরা দেখতে পাচ্ছ পিপিআর যেটা, ঠিক আছে, পোস্ট পাবলিকেশন যে রিভিউ, যখন তোমরা যারা রিভিউর জন্য অ্যাপ্লাই করে থাকো, যে এভালুয়েটার খাতা দেখবেন সেও কিন্তু এই প্রপার যে ওয়েতে তিনি কিন্তু নাম্বার ওখানে যদি কোনো ধরনের কোনো কারেকশনের দরকার হয় সেটা কিন্তু করবেন, তার পাশে সিগনেচার করবেন। আমাদের এই ভিডিওতে মেন যেটা কনসার্ন সেটা হলো ক্যান্ডিডেট বা স্টুডেন্টদের জন্য যে ইনস্ট্রাকশনসগুলো, সেগুলো আমরা বেশি বেশি করে দেবো, ফোকাস করব। এবং ইনভিজিলেটরের জন্য 2-1টা হচ্ছে গাইডলাইন ইউনিভার্সিটির তরফ থেকে বলা থাকে, সেগুলোও কিন্তু আমরা দেখে নেবো এই ভিডিও থেকে। কি বলে দেওয়া আছে দেখে নাও। দিস ফর্ম উইল বি স্ক্যান্ড বাই কম্পিউটার। দ্য আনসার বুক মাস্ট কন্টেন 32 পেজেস। যদিও এখন আর 32 পেজেস থাকে না, 24 পেজেস থাকে, ঠিক আছে, 24টা পেজ থাকবে তোমাদের আনসার স্ক্রিপ্টের মধ্যে। এবং এই যে ফ্রন্ট পেজটা দেখছো, এই ফ্রন্ট পেজটা কিন্তু কম্পিউটারের সাহায্যে কিন্তু স্ক্যান করা হয়, ঠিক আছে, ওকে। এবং এই পেজটা কিন্তু বেসিক্যালি কী করা হয়, এই পেজটা হচ্ছে তোমার ওই মেন খাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়, ওকে। এটা ইউনিভার্সিটির কাছে কিন্তু জমা থাকে। এটা কিন্তু যারা এভালুয়েটার তারা কিন্তু এই জিনিসটা কিন্তু মানে এই যে পেজটা, তারা কিন্তু এভালুয়েটার যারা, তারা কিন্তু নাম ডিটেলস এগুলো কিন্তু দেখতে পায় না, তাদের কাছ থেকে বিষয়টা কিন্তু হাইড করে রাখা হয়। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর যে পয়েন্টটা কি বলে দেওয়া আছে, ফিল ডার্কেন দিস ফর্ম উইথ ব্ল্যাক ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন অনলি, ঠিক আছে। তাহলে ব্ল্যাক এবং ব্লু যে বল পেন যে ইয়েগুলো আছে, ঠিক আছে, যে পয়েন্ট পেনগুলো আছে, সেগুলো দিয়েই কিন্তু তোমাদের যে সার্কেলগুলো সেগুলোকে কিন্তু ফুলফিল করতে হবে, ঠিক আছে, বা ডার্কেন করতে হবে। নেক্সট 3 নম্বরে যেটা বলে দেওয়া আছে, প্লিজ ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেলস ফর ইউপিআই আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ডেট, রোল নম্বর, সেশন, কোয়েশ্চেন্স, আনসার, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। উপরের দিকে যেগুলো বললাম যে তোমাকে অবশ্যই প্রথমে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে, আনসার লেখার আগে এগুলো মাস্ট ফিল করতে হবে। কারণ এই জায়গায় যদি তুমি কোনো ভুল কিছু করে ফেলো, তাহলে কিন্তু তোমার কিন্তু এক্সামের খাতাটা ক্যান্সেল পর্যন্ত হতে পারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রেই দেখো বলে দেওয়া আছে 4 নম্বর পয়েন্টে, যে রং ডার্কেনিং অর ডাবল সার্কেল ডার্কেনিং উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড অ্যান্ড উইল লিড টু ডিলে ইন প্রসেসিং অফ রেজাল্টস, ওকে। তাহলে বলা হচ্ছে কোনো ছাত্রছাত্রী যদি দেখা গেল যে একবার তুমি ব্লু কালার দিয়ে তুমি সার্কেলটা করেছো, বা তারপরে হয়তো ব্ল্যাক কালার মেরেছো, ঠিক আছে, বা হয়তো হাফ ফিল্ড হয়েছে, যদি সেটা প্রপারলি হচ্ছে কম্পিউটার স্ক্যান না করতে পারে, ঠিক আছে, যদি স্ক্যান যদি মানে ফেল্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা সেই খাতাটা, সে পার্টিকুলার সাবজেক্টের খাতাটা কিন্তু ইনভ্যালিড হিসেবে গণ্য হবে। এবং সেক্ষেত্রে তার কী হতে পারে, যে তার যে রেজাল্ট পাবলিকেশন সেই স্পেসিফিক স্টুডেন্টের কিন্তু ডিলে হতে পারে, ঠিক আছে, যেহেতু তার খাতাটা প্রপারলি রেকগনাইজ করা যাচ্ছে না সেই জন্য। 5 নম্বর পয়েন্টে বলা আছে, দ্য ক্যান্ডিডেট শুড ফলো ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, দ্য ক্যান্ডিডেট ইজ রেসপন্সিবল ফর এনি ল্যাপসেস ইন দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস। তাহলে নিচের যে গাইডলাইনগুলো বলা আছে, অ্যাডিশনাল কিছু অনেক গাইডলাইন বলা আছে, যেগুলো তোমাদের আমি বলবো এই ভিডিওতেই। তো সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে বলেছে, তারপরেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দেওয়ার কথা বলেছে। যদি সেখানে তুমি সেগুলো না পড়ো বা যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি করো, সেগুলোর জন্য কিন্তু ইউনিভার্সিটি কোনোভাবেই রেসপন্সিবল থাকবে না, সেগুলোর জন্য রেসপন্সিবিলিটি কিন্তু তোমাদেরকে নিতে হবে।
ইনস্ট্রাকশন টু দ্য ইনভিজিলেটর, যারা ইনভিজিলেটর বা যারা গার্ড যারা থাকেন, ঠিক আছে, পরীক্ষার হলে তাদেরকে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখে নাও। দ্য ইনভিজিলেটর শ্যাল চেক দ্যাট দ্য রোল নাম্বার অ্যান্ড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস, আচ্ছা, আর ফিল্ড কারেক্টলি ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অফ দ্য আনসার বুকলেট বিফোর সাইনিং অন দ্য ফেসিং সিট। তো যে আনসার যে ইয়েটা তোমার যে ফেসিং সিট যেটা থাকে, মানে একদম ফ্রন্ট পেজে টিচাররা যে সাইন করেন তার আগে কিন্তু টিচারকে অবশ্যই চেক করে নিতে হবে যে অ্যাডমিট কার্ডের ডিটেলসের সাথে স্টুডেন্টদের যে ডিটেলসগুলো তারা আনসার স্ক্রিপ্টে যারা ইনপুট করেছে সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, কোনো ধরনের কোনো ডিসক্রিপেন্সি নেই। নাম্বার 2-তে বলা আছে, ইফ এনি ডিসক্রিপেন্সি is found in the answer script like loose threatening, আচ্ছা, less number of pages, ওকে, তারপরে হচ্ছে রং ডার্কেনিং অফ বাবল অফ দ্য রোল নাম্বার সাবজেক্ট কোড শুড বি রিপোর্টেড টু দ্য ইউনিভার্সিটি। বলা হচ্ছে যদি কোনো ইনভিজিলেটর কোনো পার্টিকুলার খাতা সাইন করার সময় গিয়ে দেখলেন যে হয়তো দেখা গেল কোনো ক্যান্ডিডেট হয়তো রোল নাম্বার সাবজেক্ট কোড এগুলো ভুল লিখেছে, বা হয়তো দেখা গেল তোমার যে 24টা পেজ তোমার থাকার কথা আনসার স্ক্রিপ্টে সেটা 24টা পেজ নেই, তুমি অবশ্যই সেটা তোমাকে গুণে দেখে নিতে হবে, ঠিক আছে। তখন তুমি কিন্তু টিচারকে বলবেন যে স্যার আমার 24 পেজ কিন্তু নেই ওখানে, ঠিক আছে, 24টা পেজ নেই, কম থাকলে সেটা তোমাকে কিন্তু জানাতে হবে। নেক্সট হচ্ছে দেখা গেল যে যদি কোনো পেজ দেখা গেল তোমার বেরিয়ে চলে আসছে, ঠিক আছে, মানে ছিঁড়ে গেছে, সেটাও কিন্তু তোমাকে কিন্তু টিচারকে কিন্তু জানাতে হবে, ঠিক আছে। এবং সেই টিচার তার নিজের যে কলেজ সেই কলেজের এক্সাম সেলের সাথে যোগাযোগ করবে, এক্সাম সেল পরবর্তীতে ইউনিভার্সিটির সাথে কিন্তু যোগাযোগ করে বিষয়টা কিন্তু জানাবে। 3 নম্বরে যেটা বলা আছে, কারেকশনস টু মিস্টেক্স ইন বাবলস, আচ্ছা, বাবলিং অফ রোল নাম্বার অর সাবজেক্ট কোড ক্যান বি মেড ইউজিং হোয়াইটনার। যদি কোনো জায়গায় কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ছাত্রছাত্রীদের, তো উইথ পারমিশন ছাত্রছাত্রীরা মানে টিচারের পারমিশন নিয়ে ছাত্রছাত্রীরা সেখানে হোয়াইটনার ইউজ করতে পারে এবং হোয়াইটনার মারার পরে তারা সেই জায়গাটাকে আবার নতুন করে রিফিল করতে পারে, ওকে। ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, যেগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে ভালো করে শুনবে। অনলি আ সিঙ্গেল আনসার বুক উইল বি ইস্যুড, নো অ্যাডিশনাল আনসার বুকস আর পারমিটেড। তাহলে বলা হচ্ছে যে তোমাদের যে 24 পেজের যে আনসার যে ইয়েটা আনসার শিটটা সেটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, ওর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাডিশনাল লুজ শিট কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে না। অনেক ছাত্রছাত্রী থাকো যারা হয়তো দেখা গেল বিশেষ করে থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে, বা অনেক সময় কী হয় ছাত্রছাত্রীদের হয়তো দেখবে লেখা অনেকের ক্ষেত্রে লেখা কী হয়, হাতের লেখা অনেক বড় বড় অনেক বেশি গ্যাপ দিয়ে লেখে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেল ওই 24 পেজের বাইরেও হয়তো তাদেরকে আনসার লেখার প্রয়োজন পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু করার নেই, তোমাকে কিন্তু সেই প্রশ্নের আনসার তুমি কিন্তু করে আসতে পারবে না, কারণ তোমাকে অ্যাডিশনাল কোনো ধরনের কোনো কিন্তু পেজ এখানে কিন্তু তোমাকে দেওয়া হবে না, ঠিক আছে, যেটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে স্ট্রিক্টলি কিন্তু বলে দেওয়া আছে, ওকে। দ্য ক্যান্ডিডেট শুড রাইট হিজ অর হার সিট নাম্বার, গিভ আদার ইনফরমেশন লাইক আচ্ছা, এক্সামিনেশন, সেমিস্টার, সাবজেক্ট কোড এক্সেট্রা এগেন্স্ট দ্য স্পেস প্রোভাইডেড অন দ্য টাইটেল পেজ অফ দ্য আনসার বুক। তাহলে তোমাদের এই যে ফ্রন্ট পেজ যেটা তোমাদের দেখালাম, যে পেজটাকে আমি কেটে রেখেছি, ঠিক আছে, একটা ফিল্ড অবস্থায় ছিল ওটা একটা ক্যান্ডিডেটের, তো সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমাকে কিন্তু প্রপারলি ইনপুট করতে হবে, যেগুলো তোমাদের বলেছে, ঠিক আছে, কী কী ডিটেলস দিতে হয় সেটা আশা করি তোমরা তো প্রত্যেকবার সেমিস্টার এক্সামে ফিল করছো, সেটা প্রপারলি তোমরা জানো, কিন্তু এই ইনফরমেশনগুলো তোমরা অনেকেই পড়ো না, সেই জন্য আলাদাভাবে এটা ভিডিওটা বানানো। 3 নম্বর বলে দেওয়া আছে, রিভিলিং ইউর আইডেন্টিটি ইন দ্য আদার প্লেসেস, আচ্ছা, দ্য আনসার বুকলেট উইল বি ট্রিটেড অ্যাজ ম্যাল প্র্যাকটিস, ঠিক আছে। তো বলা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী দেখা গেল তোমার যে জায়গায় নাম লেখার দরকার বা যে জায়গায় রোল নম্বর লেখার দরকার তার বাইরে অন্য কোথাও যদি তুমি নাম বা রোল নম্বর যদি লেখো খাতার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সেটা ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা কেউ করবে না, বুঝতে পেরেছো, এটা কিন্তু উচিত না, রিভিল করা যাবে না। 4 নম্বরে বলে দেওয়া আছে, কারণ বলে দিয়েছি যে যারা টিচার, যারা ইভ্যালুয়েটার বা যারা রিভিউ, যারা খাতা চেক করেন, তারা কিন্তু কোনো ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু দেখতে পায় না, ঠিক আছে, তোমাদের ফার্স্ট পেজটা ইউনিভার্সিটির কাছে থাকে, বুঝতে পেরেছো, তো সেই জন্য কিন্তু দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে। বেশ, নেক্সট হচ্ছে আচ্ছা, দ্য কোয়েশ্চেন নাম্বার শুড বি রিটেন ইন দ্য মার্জিন প্রোভাইডেড ফর দ্য পারপাস, ঠিক আছে। তো তোমাদের যে মার্জিন তো দেওয়াই থাকে বেসিক্যালি, ঠিক আছে, লাইন দেওয়া খাতা থাকে, তো সেখানে তোমাদের কোয়েশ্চেন যে নাম্বার মার্জিনের বাঁ দিকে লেখা সেটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, নেক্সট কী বলে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল রাইট আনসার্স অন বোথ দ্য সাইডস অফ দ্য পেজেস অফ দ্য আনসার বুক। তাহলে তোমাদের যে আনসার বুক আছে সেখানে তোমাকে বোথ সাইডে কিন্তু আনসার লিখতে হবে, ঠিক আছে, কোনো খাতা কিন্তু মাঝখানে তোমার ছাড়া যাবে না। আচ্ছা, অল রাফ ওয়ার্ক মাস্ট বি ডান ইন দ্য স্পেস প্রোভাইডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য আনসার বুক। তাহলে যদি তোমার কোনো ধরনের কোনো রাফ করার প্রয়োজন হয় তো একদম দেখবে তোমার এই আনসার বুকের একদম লাস্টের দিকে কিছু স্পেস ছাড়া আছে, যে স্পেসগুলোতে তোমরা তোমাদের ইয়েটা করতে পারো, ঠিক আছে, মানে তোমাদের যদি কোনো রাফ করার কিছু প্রয়োজন হয়, অ্যাডিশনাল কিছু জিনিসপত্র ওখানে ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, সেটা তোমরা করতে পারবে। আচ্ছা, আনসার্স মাস্ট বি রিটেন ইউজিং ব্ল্যাক আর ব্লু বল পয়েন্ট পেন অনলি, ঠিক আছে, তাহলে তুমি ব্লু এবং ব্ল্যাক পেনই শুধুমাত্র ইউজ করতে পারবে আনসার লেখার জন্য, অন্য কোনো কালার কিন্তু ইউজ করতে পারবে না। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, আনসার বুক শুড বি হ্যান্ডেড ওভার পার্সোনালি টু দ্য ইনভিজিলেটর বিফোর
লিভিং দ্য এক্সামিনেশন হল, তাহলে তোমার সম্পূর্ণ যখন তোমার আনসার করা হয়ে যাবে তখন কিন্তু যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে কিন্তু খাতাটা কিন্তু তোমাকে কিন্তু তার হাতে তুলে দিয়ে তবেই তুমি কিন্তু এক্সামিনেশন হল ছেড়ে কিন্তু বেরোতে পারবে, ঠিক আছে। ওকে, 7 নম্বরে কী বলে দেওয়া আছে দেখে নাও, দ্য ক্যান্ডিডেট শুড নট টেক এনি বুকস, নোটস, লক টেবিল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার স্ক্রিবলিং প্যাডস, সেলফোনস, প্রোগ্রামেবল ক্যালকুলেটার্স, এনি কাইন্ড অফ রেফারেন্স ম্যাটেরিয়াল ইনটু দ্য এক্সামিনেশন হল। ওকে, আচ্ছা, তো তুমি কোনো ধরনের কোনো যেগুলো আমাদের নিয়ে যেতে বারণ থাকে সেগুলো তোমরা সকলেই জানো আশা করি, ঠিক আছে। কম বেশি ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে, ঠিক আছে, কোনো ধরনের কোনো চিরকুট, এই জাতীয় জিনিসপত্রগুলো কিন্তু তোমাকে নিয়ে যাওয়া যাবে না। অ্যাডমিট কার্ড, তোমার হচ্ছে সিম্পলি স্কেল, ঠিক আছে, তুমি ট্রান্সপারেন্ট হচ্ছে বোর্ড নিয়ে যেতে পারো, এগুলোই বেসিক্যালি তোমাকে এখানে বলা আছে, বুঝতে পেরেছো। যে আইডেন্টিটি কার্ড যদি তোমার থাকে, ঠিক আছে, আইডেন্টিটি কার্ড তুমি নিয়ে যেতে পারো। এছাড়া অ্যাডিশনাল কোনো জিনিসপত্র কিন্তু তোমার পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না, বা পরীক্ষার হলে কিন্তু নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে, যেটা কিন্তু বলে দেওয়া আছে। ওকে, এবং যদি কোনো সময় দেখা যায় যে সার্চ করে কোনো ইনভিজিলেটর তোমার কাছ থেকে কিছু অ্যাডিশনাল জিনিসপত্র পাচ্ছে, বা সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে পরীক্ষা হচ্ছে, যদি কোনো ধরনের কোনো ম্যাটেরিয়ালস তোমার কাছে পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে তোমার যে পরীক্ষাটা তুমি দিচ্ছ সেটা কিন্তু আরে হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বি কেয়ারফুল। ওকে, নেক্সট হচ্ছে দেখো 8 নম্বর পয়েন্টটা, দ্য ক্যান্ডিডেট শুড সি দ্যাট দ্য ইনভিজিলেটর হ্যাজ আচ্ছা appended his or her signature at the specified space on the answer book before he or she hands over the answer book to the invigilator। আচ্ছা, তো বেসিক্যালি বলে দিয়েছে যে ইনভিজিলেটরকে তুমি যখন খাতাটা যখন হ্যান্ড ওভার করবে অবশ্যই কিন্তু চেক করে নেবে যে সমস্ত ডিটেলসগুলো তোমার ঠিকঠাক তুমি দিয়েছো কি না, ঠিক আছে, সমস্ত ফ্রন্ট পেজে, এবং টিচার তোমার খাতা সাইন করেছে কিনা এটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু দেখে নিতে হবে, তবেই তুমি কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তার কাছে খাতাটা তুমি জমা করবে। 9 নম্বরে বলে দেওয়া আছে, স্মোকিং, টেকিং টি, কফি, কোল্ড drinks in the examination hall is strictly prohibited, however drinking water will be supplied on request, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে স্মোকিং, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চা খাওয়া, কফি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু এক্সামিনেশন হলের ভিতরে কিন্তু কোনোভাবে অ্যালাউড না। তুমি হয়তো জলের বোতল নিয়ে যেতে পারো, বা হয়তো দেখা গেল যে যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ টিচারের পারমিশন নিয়ে তুমি জল খেতে পারো, বা জলের ব্যবস্থা তারা করে দিতে পারেন। 10 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, দ্য ক্যান্ডিডেট শুড চেক আনসার স্ক্রিপ্ট ফর এনি ডিসক্রিপেন্সি ইন থ্রেটিং ইনকারেক্ট নাম্বার অফ পেজেস, মিসিং অফ বারকোড এক্সেট্রা, অ্যান্ড শুড ব্রিং দ্য সেম টু দ্য নোটিশ অফ দ্য ইনভিজিলেটর। তাহলে যেটা আমি আগেও বললাম, যদি দেখা গেল কোনো ছাত্র খাতা পাওয়ার পরে যদি কোনো ধরনের কোনো খাতার মধ্যে কোনো ত্রুটি লক্ষ্য করে, ঠিক আছে, যে আনসার স্ক্রিপ্টে তোমার পেজ নাম্বার ঠিক নেই, বা পেজ হয়তো ছেঁড়া আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা গেল বারকোডের লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বা বারকোড হয়তো দেখা গেল তোমার মিসিং রয়েছে, হ্যাঁ, ইনকারেক্ট নাম্বারিং আছে, দেখবে 1 নম্বর 2 নম্বর করে পেজে নাম্বারিং থাকে, সেই নাম্বারিংয়ে যদি ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি সেটা কিন্তু ইনভিজিলেটরের কিন্তু নজরে আনবে, এবং ইনভিজিলেটরকে দিয়ে খাতাটা কিন্তু তুমি অবশ্যই পাল্টে নেবে, ঠিক আছে, অবশ্যই ফিল করার আগে। এই জন্য তুমি ফিল করার আগে এই জিনিসপত্রগুলো প্রপারলি তোমাকে আগে দেখে নিতে হবে যে খাতার সমস্ত জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। 11 নম্বরে বলে দেওয়া আছে, এনি ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইউজি পিজি এক্সামিনেশন ইজ লায়াবল বি চার্জড কমিটেড ম্যাল প্র্যাকটিস ইন দ্য ফলোইং কেসেস। আচ্ছা, তো ইউজি পিজি যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যদি নিচের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তোমরা যদি করে থাকো, কাজ যদি করে থাকো, অ্যাক্টিভিটিস যদি করে থাকো, সেগুলো কিন্তু ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে। কী কী বলে দেওয়া আছে দেখে নাও, যে ব্রিঙ্গিং ইন দ্য এক্সামিনেশন, আচ্ছা, ইন দ্য এক্সামিনেশন হল বিং ফাউন্ডেড প্রসেস, আচ্ছা, বুক, আচ্ছা, এগুলো তো অলরেডি আমি আগেই বলেছি, বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের নিয়ে যেতে বারণ আছে সেগুলো তোমরা নিয়ে যাবে না, এ পয়েন্টে সেটাই বলা আছে। বিতে বলে দেওয়া আছে, দেখো, যে হ্যাভিং এনি রাইটিং ম্যাটার অর স্ক্র্যাবিং, হ্যাঁ, স্ক্রিবলিং প্যাড, কোয়েশ্চেন পেপার, অ্যাডমিশন টিকিট, হ্যাঁ, ক্যালকুলেটার, এনি পার্ট অফ দ্য বডি, ঠিক আছে, বেশ, তারপর হচ্ছে কার্সিপ, ক্লোথস, স্ট্রোকস, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন বক্স, আইডেন্টিটি কার্ড, ওকে, স্কেলস এক্সেট্রা। তো এই যে জিনিসগুলো, যে বি পয়েন্টে যেগুলো বলা আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে বিভিন্ন জায়গায় অনেক সময় কী হয়, ছাত্রছাত্রীরা দেখবে টুকটাক ছোটো করে কিছু আনসার লিখে নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, মোজার মধ্যে কোনো কিছু ধরো ঢুকিয়ে নিয়ে গেল, বা রুমালের মধ্যে কিছু লিখে নিয়ে গেল, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশন বক্সের মধ্যে পেন্সিল দিয়ে কিছু লিখে নিয়ে গেল, এই সমস্ত কাজগুলো কিন্তু করা যাবে না। সি পয়েন্টে কি বলে দেওয়া আছে দেখে নাও, কপিং ফ্রম দ্য ম্যাটেরিয়াল অর ম্যাটার অফ আনসার অফ আদার ক্যান্ডিডেট সিমিলার এড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টু দ্য রেন্ডার টু দ্য আদার ক্যান্ডিডেট। ওকে, তাহলে বলে দেওয়া আছে যে অন্য কোনো ইয়ের থেকে, ক্যান্ডিডেটের কাছ থেকে তুমি হয়তো কোনো জিনিস হয়তো কপি করে লিখছো, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার
যদি তুমি সেটা করো সেক্ষেত্রে কিন্তু সে যদি কমপ্লেন করে সেটাও কিন্তু ম্যাল প্র্যাকটিসের মধ্যে কিন্তু পড়তে পারে। ডি পয়েন্টে যেটা বলা আছে যে কমিউনিকেটিং উইথ আদার ক্যান্ডিডেট অর এনি আদার পার্সন ইনসাইড অর আউটসাইড এক্সামিনেশন হল উইথ ভিউ টু টেক অ্যাসিস্ট্যান্ট অর এড টু উইথ আনসার্স ইন দ্য এক্সামিনেশন। তাহলে বলা হচ্ছে যে তুমি পরীক্ষা দেওয়া চলাকালীন হয়তো পরীক্ষার মানে ইয়েতেই তোমার হলের ভিতর বা হলের বাইরে কোনো কারোর সঙ্গে হয়তো যোগাযোগ করছো পরীক্ষার আনসার লেখার সময়, সেই কমিউনিকেশনটাও কিন্তু ম্যাল প্র্যাকটিস হিসেবে গণ্য হবে। তারপরে যেটা বলে দেওয়া আছে দেখে নাও যে মেকিং এনি রিকোয়েস্ট অফ রিপ্রেজেন্টেশন অফ অফার্স এনি থ্রেট ফর ইন্ডিউসমেন্ট অর ইন্ডিউসিং টু ব্রিবেরি টু রুম সুপারিনটেন্ডেন্ট অর এনি আদার অফিসিয়াল অর অফিসার টু দ্য ইউনিভার্সিটি কলেজ ফর ফেভার্স ইন দ্য এক্সামিনেশন হল এক্সামিনার ইন দ্য আনসার স্ক্রিপ্ট। তাহলে বলা হচ্ছে যে তুমি দেখা গেল যারা ইনভিজিলেটর হিসেবে থাকবেন তার সঙ্গে হয়তো দেখা গেল তাকে কোনো অফার করছো কিছু বা তাকে থ্রেট করছো, সেটাও কিন্তু ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে। স্মাগলিং আউট অর স্মাগলিং অর টিয়ারিং অফ দ্য আনসার স্ক্রিপ্ট, ওকে আচ্ছা বেশ, শিটস অর সাপ্লিমেন্টারি শিটস অর ইনসার্টিং পেপার রিটেন আউটসাইড এক্সামিনেশন হল ইন্টু দ্য আনসার বুক অর রানিং অ্যাওয়ে অ্যালং উইথ আনসার স্ক্রিপ্ট ফ্রম দ্য এক্সামিনেশন হল অর প্রিমিসেস। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে কোনো ধরনের স্মাগলিং কিছু জাতীয় রিলেটেড কোনো কাজকর্ম করা হলো, খাতা হয়তো টিচারের সামনে ছেড়ে দেওয়া হলো বা খাতা নিয়ে কেউ দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো যদি কেউ করে তাহলে তার যে ইয়েটা, ঠিক আছে, তোমার সেটা কিন্তু ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে। ঠিক আছে, পরবর্তীতে তার খাতা ক্যান্সেল পর্যন্ত হতে পারে। আচ্ছা, তারপরে কি বলে দেওয়া আছে দেখো, ইমপারসোনেটিং অর অ্যালাউইং এনি আদার পার্সন টু ইমপারসোনেট আদার আচ্ছা বেশ, ইমপারসোনেট টু আনসার ইন হিজ অর হার প্লেস ইন দ্য এক্সামিনেশন হল। তাহলে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট পরীক্ষা মানে যে তুমি ধরো ক্যান্ডিডেট তোমার জায়গায় অন্য যদি কেউ পরীক্ষা দেয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমার ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে, সেটা কিন্তু কোনোভাবে অ্যালাউ করা যাবে না। আচ্ছা, সাপ্লাই অফ কপিং ম্যাটেরিয়াল ইনসাইড অর আউটসাইড ফ্রম দ্য, আচ্ছা কোনো ধরনের কোনো দেখা গেল তুমি যখন পরীক্ষা দিচ্ছ বাইরে থেকে কেউ তোমাকে কোনো কাগজ সাপ্লাই করছে বা কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই করছে, ঠিক আছে, সেগুলো তুমি কপি করছো, সেগুলোও কিন্তু কোনোভাবে অ্যালাউ করা যাবে না। নেক্সট যেটা বলা আছে, ব্রিঙ্গিং মোবাইল ফোন টু দ্য এক্সামিনেশন হল। এক্সামিনেশন হলের ভিতরে তোমার মোবাইল ফোন কোনোভাবে অ্যালাউড না, ঠিক আছে, ইভেন তোমার পকেটের মধ্যেও সুইচ অফ অবস্থাও কিন্তু থাকলে সেটা কিন্তু বিপদ ঘটতে পারে যদি বাইরে থেকে যারা এক্সটার্নালস এসে যদি তোমাকে সন্দেহজনক অবস্থায় চেক করে। আচ্ছা, কি বলেছে, আচ্ছা আনরিউলি বিহেভিয়ার ইনসাইড অর নিয়ার এক্সামিনেশন হল। ঠিক আছে, যদি তোমার দেখা গেল ব্যবহারের মধ্যে বা আচরণের মধ্যে কোনো ধরনের কোনো অভদ্রতা যদি লক্ষ্য হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটা ম্যাল প্র্যাকটিস হিসেবে কিন্তু গণ্য হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে তোমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। যারা ক্যান্ডিডেট আছো ঠান্ডা মাথায় ভালো করে তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, এরপরে আমি আর ভিডিওটা এক্সটেন্ড করবো না। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউটস থাকে রিগার্ডিং তোমাদের এই যে ইনস্ট্রাকশনসগুলো বললাম, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।